আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করি তোমরা সবাই আজকে ক্লাসে উপস্থিত আছো। তোমাদের জন্য আজকে আমার ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মস ক্লাসে, যেটা বোটানিক কোড তোমরা জানো, বোটানিক 202। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা আবৃতবীজী উদ্ভিদের পরিবার নিয়ে আলোচনা করব। আমরা টেক্সোনমি যখন পড়ছিলাম, যে পড়ার সময় আমরা জানি যে কি আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস তত্ত্ব নিয়ে আলোচনা যখন করেছি, যে আমরা জানি যে প্রায় 5.5 লক্ষাধিক বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে এই উদ্ভিদ জগতে। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন আকার, আকৃতি, গঠন, বৈচিত্র্য, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সাদৃশ্যতা এবং বৈসাদৃশ্যতা। মোট কথা হচ্ছে তাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি বা ভেরিয়েশন বা বৈচিত্র্যতা। তো এই বর্তমান পৃথিবীতে যে বললাম যে 5.5 লক্ষ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে, তাদের মধ্যে প্রায় 2,80,000 হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এই আবৃতবীজী উদ্ভিদগুলো সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ। হ্যাঁ, তোমরা জানো যে 12 থেকে 15 কোটি বছর পূর্বে এই আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি জুরাসিক পিরিয়ডে। আবৃতবীজী উদ্ভিদগুলোকে আবার হচ্ছে যে বীজের আবৃতবীজী উদ্ভিদের কথা বললাম। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদ, যে উদ্ভিদগুলো কিনা কি ফুল প্রদান করে, সেগুলোকে যে ফ্লাওয়ারিং প্লান্টস গুলো, সেটা দুইটা একটা ভাগ, একটা হচ্ছে কি বললাম যে একটা আবৃতবীজী, একটা হচ্ছে কি নগ্নবীজী। এইটা একটা ক্যাটাগরি উদ্ভিদকে ভাগ করা যায়। আরেকটা যদি বলি যে যেটা আমাদের ফাদার অফ বোটানি যাকে বলা হয় থিওফাস্টাস, উনি কি করেছেন যে উদ্ভিদকে তাদের কি স্বভাব বা প্রকৃতির উপর ভিত্তি করে কি 4টা ভাগে ভাগ করেছিলেন, যেটা কিনা যে তোমরা জানো বিরুৎ, গুল্ম, তার আগে একটা স্টেজ আছে উপগুল্ম, এবং হচ্ছে কি বৃক্ষ। 4টা ভাগে ভাগ করেছে। আবার কিনা উদ্ভিদকে আরেকটা ভাগে ভাগ করা যায়, যেটা কিনা আয়ুষ্কালের উপর বা জীবনকালের উপর ভিত্তি করে। 1 বর্ষজীবী, দ্বিবর্ষজীবী এবং হচ্ছে কি বহু বর্ষজীবী, এরকম ভাবেও উদ্ভিদকে ভাগ করা যায়। তো আমরা আলোচনা করবো আবৃতবীজী উদ্ভিদ। সেটা আবৃতবীজী উদ্ভিদকে কিসের, এটা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের কিনা বীজটা আবৃত থাকে, সেগুলোকে কি বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। সেটা তোমরা জেনে গেছো অলরেডি। তো এই আবৃতবীজী উদ্ভিদকে আবার বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করা যায়, কি একবীজপত্রী এবং হচ্ছে কি দ্বিবীজপত্রী, এই দুইটা ভাগে এদেরকে ভাগ করা যায়। যে সমস্ত উদ্ভিদের কিনা বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে বলা হয় একবীজপত্রী, বা যেটাকে কি বলি আমরা যে মনোকট বলা হয়। এবং দ্বিবীজপত্রী বলা হয়েছে যে সমস্ত উদ্ভিদে কিনা বীজে 2টা বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী বা ডাইকোটিলেডন্স বলা হয়। আমরা আবৃতবীজী উদ্ভিদের যে তোমাদের সিলেবাসে শেষ, আমরা আমাদের একদম লাস্টের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটাতে আমরা আবৃতবীজী উদ্ভিদের কিছু দ্বিবীজপত্রী পরিবার এবং কিছু একবীজপত্রী পরিবার আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আজকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব একবীজপত্রী উদ্ভিদের যে পরিবারগুলো আছে, তার মধ্যে শুরু করব টাইফাসি পরিবারটা দিয়ে। আমরা কোন পরিবারটা নিয়ে আলোচনা করব আজকে? টাইফাসি পরিবার। এটা একটা ছবি আসলে এঁকেছি, হচ্ছে এটা যে পড়াটা পড়াবো তার বাইরে একটু ছবি তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা আজকে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যে একবীজপত্রী উদ্ভিদ পরিবার আছে, যেটাকে বলা হয় যে আবৃতবীজী উদ্ভিদ, তোমরা জানো যে সমস্ত আবৃতবীজী উদ্ভিদকে একটা বিভাগ ম্যাগনোলিওফাইটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর 2টা শ্রেণী। হ্যাঁ, আমাদের আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমরা জানি যে আবৃতবীজী উদ্ভিদের যে বিভাগটা আছে, বিভাগের নামে আবৃতবীজী না, উদ্ভিদের বিভাগের নামের শেষে কি হয় ফাইটা যোগ হয়, এবং হচ্ছে শ্রেণীর নামের শেষে অপসিডা হয়। তো এই যে আবৃতবীজী উদ্ভিদ বলছি যে ম্যাগনোলিওফাইটা, তার একটা শ্রেণী হচ্ছে কি ম্যাগনোলিওপসিডা, যেটা দ্বিবীজপত্রী, আরেকটা শ্রেণী হচ্ছে কি লিলিওপসিডা, যেটা হচ্ছে কি একবীজপত্রী। সেই লিলিওপসিডার একটা মনোকট, যেটাকে আমরা বলা হয় একবীজপত্রীর, সেটা হচ্ছে 6টা, তোমাদের সিলেবাসে আছে কি 6টা পরিবারের কথা বলা হয়েছে। সিরিয়ালি যদি বলি, পরিবারগুলো হচ্ছে টাইফাসি, এরিকেসি, লিলিয়েসি, পোয়েসি, সাইপেরেসি এবং হচ্ছে অর্কিডেসি। আধুনিক বিজ্ঞানীদের মতে, অধিকাংশ বিজ্ঞানীর মতে, আমরা যখন শ্রেণীবিন্যাস পড়েছি তখন আমরা জানি যে আধুনিক শ্রেণীবিন্যাসে যে একটা অধিকাংশ আধুনিক বিজ্ঞানীদের মতে, মানে টেক্সোনমিস্টদের মতে, টাইফাসি পরিবারটা একবীজপত্রীর সবচেয়ে কি আদি পরিবার। এটা বিজ্ঞানীরা ধারণা করেছে। তো সিরিয়ালি অনুযায়ী টাইফাসিটা আদি পরিবার, এবং আমরা শুরু করছি টাইফাসি পরিবার দিয়ে। আজকে আমরা টাইফাসি পরিবারটা নিয়ে আলোচনা করবো, দেন পরবর্তী ক্লাসে এক একটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা আবার তোমাদের জানার সুবিধাতে বলছি যে একবীজপত্রী আদি পরিবারটা হচ্ছে টাইফাসি, এবং সবচেয়ে উন্নত পরিবারটা হচ্ছে কি অর্কিডেসি। ঠিক আছে,
তো এইটা একটা, এই ছবিটার সাথে এটা কিন্তু আলাদা একটা ছবি। তো তোমরা এটা আপাতত না দেখে এই জিনিসটা দেখে একটু মনোযোগ দাও। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেন বলছি যে আমরা পরিবার পড়া শুরু করেছি, গোত্রগুলো যেটা গোত্র বা পরিবার পড়ানো শুরু করেছি। তো এইটাতেই কিন্তু শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমির ক্ষেত্রে যদি বলো যে উদ্ভিদের ক্ষেত্রে জানার জন্য এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্য আলোচনা, এগুলোর সাথে কিন্তু প্র্যাকটিক্যাল রিলেটেড। যদি সম্ভব হতো ক্লাসে যখন যদি করানোর সময় আমি সাথে সাথে কি করি, তোমাদেরকে রিয়েল ফ্লাওয়ারগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ফুলগুলো দিয়ে গাছগুলো দিয়ে। কিন্তু এখন যেহেতু এখানে সম্ভব না, সেই হিসেবে তোমার ছবির উপরে কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে। তো আমার আঁকা ছবি দেখে প্লাস হচ্ছে বই দেখে তোমরা কি সেটা জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে, যেহেতু এটা প্র্যাকটিক্যাল রিলেটেড টপিকসগুলো, কিন্তু টোটালি প্র্যাকটিক্যাল রিলেটেড টপিকস এই জিনিসগুলো। তো আমি যদি বলি যে মরফোলজিক্যাল আমরা যখন গোত্র নিয়ে আলোচনা করব তখন দেখা যাবে যে হচ্ছে কি আসলে কি মরফোলজিক্যাল বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা ইয়া করি। দেন হচ্ছে আমরা হয়তো সেকশন করি, ফুলের গর্ভাশয়ের পচ্ছছেদ করি, ফুলের লম্বচ্ছেদ করি। তখন আমরা অনেক কিছু দেখতে পাই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, যে একটা উদ্ভিদ পরিবার নিয়ে যখন আমরা কোনো একটা অজানা উদ্ভিদকে যখন জানতে চাই তখন কি করতে হয়, তাকে আসলে কি মরফোলজিক্যালি যেভাবে বলি যে আমরা কি বলি যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, যেমন হচ্ছে যে উদ্ভিদের স্বভাবটা কি, আমরা সেটা কি দেখে বলতে পারি যে এটা কি ধরো এটা কি বিরুৎ না গুল্ম না বৃক্ষ, এটা কিন্তু মোটামুটি আমরা দেখে কি বলতে পারি যে এটা উদ্ভিদের স্বভাবটা কি বা প্রকৃতিটা কি। ঠিক আছে, আমি বলতে পারি যে এক বর্ষজীবী বা বহু বর্ষজীবী, এভাবে যেমন বলতে পারি, তেমন ভাবে বলতে পারি যে এটা কি জলজ উদ্ভিদ নাকি স্থলজ উদ্ভিদ, এরকম ভাবেও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তারপর কি বলতে পারি যে এর মূলটা কিরকম। আমরা জানি যে উদ্ভিদের মাটির নিচে যে অংশটা থাকে, ধরো এখানে একটা উদ্ভিদ, আমি তোমাদের বোঝার জন্য এই ছবিটা এঁকেছি। দেখো যে এই অংশটা মাটির নিচে যে অংশটা থাকে, হ্যাঁ, আলোর বিপরীতমুখী যে অংশটা, ভ্রূণমূল থেকে সাধারণত যে অংশটা বের হয় রেডিকেল থেকে, সেটা হচ্ছে কি বলা হয়, মূল বলা হয়, যেটা একটা মাটির নিচের অংশটা। এটাতে আবার কি হচ্ছে যে প্রধান মূল থাকে, এবং কতিপয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে মূলটা প্রধান মূল থাকে, পরবর্তীতে প্রধান মূল নষ্ট হয়ে গেলে সেখানে কিছু অস্থানিক মূল তৈরি হয় বা গুচ্ছ মূল তৈরি হয়। এই প্রধান মূলের আবার কিছু কি থাকে, শাখা মূল থাকে, শাখা মূলের আবার কিছু থাকে কি প্রশাখা মূল থাকে। এই অংশটা কি মাটির নিচের অংশ। তো এইগুলো হচ্ছে কি বলেছি, এটা কি শাখা মূল, এখান থেকে আবার বের হতে পারে প্রশাখা মূল। ঠিক আছে, এইটা যদি এই ছবিটা যখন তোমরা দেখবা যে উদ্ভিদের মূলটা থাকে কি প্রধান মূল, তখন কি দ্বিবীজপত্রী উদ্ভিদের। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আবার কি দেখা যায় যে এরকম করে প্রধান মূলটা নষ্ট হয়ে গেলে কিছু অস্থানিক গুচ্ছ মূল বের হয়, অনেকটা এই প্রকৃতির। ঠিক আছে, আমরা যেহেতু একবীজপত্রী নিয়ে আলোচনা করছি, এটা একটা অন্য একটা ছবি, কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে আঁকানো হয়েছে। হ্যাঁ, গুচ্ছ মূলটা যেটা একবীজপত্রীর ক্ষেত্রে দেখা যায়, সেটা গুচ্ছ আকারে থাকে মূলগুলো। প্রধান মূল নষ্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় কি যে কিছুটা মাটির নিচে অস্থানিক গুচ্ছ মূল তৈরি হয়। তো আবৃত্তিবীজের ক্ষেত্রে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা প্রধান মূল দেখতে পাই, মূলটা একবীজপত্রীর ক্ষেত্রে গিয়ে পাই সেটা কি গুচ্ছ মূল পাই। ঠিক আছে, আর এই যে মাটির নিচে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি মূলটা বলতেছি। এটা কিন্তু আলোর বিপরীতমুখী, এটার আকর্ষণটা কি থাকে পানি এবং খনিজ লবণের দিকে, মাটি থেকে যে পানি এবং খনিজ লবণটা পায় সেটার দিকে তাদের আকর্ষণটা থাকে। তো মাটির বিপরীত দিকে যে সবুজ কাণ্ডটা উঠে যায় সেটাকে কি বলা হয়, যে সবুজ একটা ইয়াটা উঠে গেছে, দেখো এই অংশটাকে কি বলা হয়, উদ্ভিদ তোমরা সবাই জানো, এটাকে বলা হয় কাণ্ড বলা হয়। এই কাণ্ড থেকেই কিন্তু এই যে মুকুল বলো, পাতা বলো, ফুল বলো, ফল বলো, সব কিন্তু এই কাণ্ডে মধ্যে থেকে বের হয়, কিন্তু মাটি মূল থেকে না কিন্তু। তো এই অংশটাকে কি বলা হয় যে কাণ্ডে, এই অংশটা হচ্ছে কাণ্ড। সেখানে যে মুকুল বলো, পাতা বলো, ফুল বলো, ফল বলো, সব হচ্ছে এটা একটা কি, এই অংশটাকে যে মাটির উপরে যে কাণ্ডের যে এই অংশটা, সেটাকে বলা হচ্ছে বিটপ অঞ্চল, এবং মাটির নিচে যে অংশটা সেটা হচ্ছে কি মূল অঞ্চল। এটা হলো মরফোলজিক্যালি যদি আমরা উদ্ভিদকে দেখতে পাই তবে আমরা এভাবে এটাকে বলতে পারি। ঠিক আছে, আমি এই ছবিটা একটু মুছে দিচ্ছি, যেহেতু আমরা আজকে অন্য একটা ফ্যামিলি নিয়ে আলোচনা করব, সেই ফ্যামিলির ছবি আঁকবো, দেখবো। তো আমরা এইটুকু অন্তত বুঝে গেছি যে একটা উদ্ভিদকে যখন আমরা জানবো তখন তাকে কি করব, যে একটা পরিবার বা উদ্ভিদের গোত্র বা একটা অজানা উদ্ভিদ যে কোনো জিনিস নিয়ে যখন জানবো তখন তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, যে উদ্ভিদটা প্রথমে কি জানবো, যে উদ্ভিদের স্বরূপটা জানবো। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি একবীজপত্রী মনোকোটের টাইফাসি পরিবারটা। ঠিক আছে, টাইফাসি পরিবার লিলিওপসিডা শ্রেণী বা যে মনোকট যেটা বলছো পরিবারটা টাইফাসি। হ্যাঁ,
আর হচ্ছে তোমার হচ্ছে টাইফেলিসম হচ্ছে বর্গ, এবং হচ্ছে কমোলিডি হচ্ছে কি এর সাবক্লাস বলা যায়, বা টায়োডি, যেটা হচ্ছে কি তাক্তাজনের মত অনুসারে যেটা টায়োডি সাবক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যখন উদ্ভিদকে জানবো তখন আমরা প্রথমে কি করব, যে একটা উদ্ভিদকে অজানা পরিবারকে যখন জানবো, দেন আমরা প্রথমে তাকে কি লিখবো, যে সাধারণ বৈশিষ্ট্য। তাকে যদি আমি বলি যে এর সাধারণ বৈশিষ্ট্যটা কিরকম, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসবে এর স্বরূপটা কি, ঠিক আছে, বা স্বভাবটা কি, বা এটা কি জাতীয় উদ্ভিদ। আমরা টাইফাসি নিয়ে পড়ছি। টাইফাসি পরিবারটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা আদি পরিবার। তো এটা স্বভাবটা কি এই উদ্ভিদের, এটা হচ্ছে কি একটা জলজ বহুবর্ষজীবী বিরুৎ উদ্ভিদ টাইফাসি পরিবারটা, ঠিক আছে। টাইফাসি উদ্ভিদগুলো এই পরিবারের একটা মাত্র গণ, কোনটা, টাইফা, একটা মাত্র গণ, সেটা হচ্ছে কি টাইফা। এবং হচ্ছে কয়টা প্রজাতি রয়েছে, 15টি প্রজাতি রয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে টাইফাসি পরিবারটা একটা আদি একবীজপত্রী পরিবার। এই পরিবারে কি রয়েছে, একটা মাত্র গণ টাইফা, এবং হচ্ছে কি 15টি প্রজাতি রয়েছে। তাহলে উল্লেখযোগ্য উদ্ভিদ কয়েকটা নাম আমরা জানি, দেখতে পারি যে কি এটা, দেখো টাইফা, সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমরা জানি, যে টাইফাটা কি বলেছি, যে টাইফাসি ফ্যামিলির এই ইয়াটা হচ্ছে কি জলজ উদ্ভিদ, ঠিক আছে। এলিফ্যান্টিনা সবচেয়ে উল্লেখযোগ্য, এটা হলো আমাদের দেশে আছে, যেটা আমরা জানি যে হোগলা, ঠিক আছে। টাইফা এলিফ্যান্টিনা, যেটাকে আমরা হোগলা হিসেবে তোমরা চিনো। আরটা আছে, আমি সংক্ষেপে লিখছি, টাইফা মিনিমা, টাইফা এঙ্গুস্টাটা, টাইফা এঙ্গুস্টিফোলিয়া, আরেকটা বলতে পারি টাইফা লেটিফোলিয়া। কি বললাম, সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভিদ টাইফাসি পরিবারের মাত্র একটা মাত্র গণ, যেটা টাইফা আছে, এবং হচ্ছে 15টা প্রজাতির আছে। কয়েকটা উল্লেখযোগ্য প্রজাতির কথা যেটা বললাম, যে টাইফা এলিফ্যান্টিনা, টাইফা মিনিমাম, টাইফা এঙ্গুস্টেটা, তারপরে এঙ্গুস্টিফোলিয়া, লেটিফোলিয়া, ঠিক আছে। এই কয়েকটা হচ্ছে কি উল্লেখযোগ্য পরিবার প্রজাতি এই টাইফার, ঠিক আছে। এটা তাহলে কি বললাম, যে জলজ বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, যেটা কিনা কোথায় পাওয়া যায়, উত্তর এবং দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ এবং হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে এটি পাওয়া যায়। এটার বিস্তৃতি হচ্ছে কি কোথায় বললাম, উত্তর এবং দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ এবং হচ্ছে কি গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে এটি পাওয়া যায়। এবং এটা হচ্ছে কি জলজ বহুবর্ষজীবী উদ্ভিদ পরিবার, ঠিক আছে। তাহলে এটা গেল স্বভাবের মধ্যে, বা আমরা স্বরূপ, মানে এটা কি টাইপের উদ্ভিদ। দেন আসো এটা কাণ্ডটা কিরকম। মূলটা তো মাটির নিচে থাকে, যেটা বললাম যে মূলটা যেহেতু একবীজপত্রী উদ্ভিদ, সেহেতু কি এটা মূল হচ্ছে কি গুচ্ছমূল। তাহলে আসো কাণ্ডটা যদি আমরা বলি এখন, কাণ্ড, এটা হচ্ছে কাণ্ডটা রাইজোম টাইপের, ঠিক আছে। তো কাণ্ডটা রাইজোম সদৃশ্য কাণ্ড। তোমরা জানো যে কাণ্ড, আচ্ছা মূলের কথা যদি আমি বললাম যে মরফোলজিক্যালি মূলের কথা বললাম। উদ্ভিদের মূল হতে পারে বিভিন্ন রকমের মূল দেখা যায়, যে প্রধান মূল থাকে, তারপর সেখান থেকে শাখা মূল হতে পারে, প্রশাখা মূল হতে পারে, রূপান্তরিত মূল দেখা যায় কিছু, যেটা ফুজিফর্ম কনিক্যাল আকৃতির। ওইটা নিয়ে অবশ্য আরেকদিন মরফোলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো প্র্যাকটিক্যাল করার আগে অবশ্যই ওইটা নিয়ে আরেকটা আর ডিটেলস একদিন একটা ক্লাস নেব। আচ্ছা, যেটার আগে বলছি যে যেটা কি বলা হচ্ছে মূলের কথা বলা, মানে কাণ্ড। তোমরা যেটা রাইজোম বলছি, তোমরা জানো যেটা একটা ভূমিস্থ বিশেষ ধরনের রূপান্তরিত কাণ্ডের নামও আমরা তোমরা জানো, যে রাইজোম, যেটা আমরা মশলা হিসেবে একটা খাই, যেটা আদা, সেটাকে সেক্ষেত্রে বলা যায় যে এটা, বা জিঞ্জিবারিসি ফ্যামিলি যেখানে। তো এখানে ক্ষেত্রে হচ্ছে কি, যে দেখো যে এটার কাণ্ডটা অনেকটা হচ্ছে কি রাইজোম সদৃশ্য, এবং হচ্ছে কি স্বল্পপত্র থাকে, স্বল্পপত্র বা স্কেল থাকে। তার স্বল্পপত্রটা কি, যখন ওই যে কাণ্ডের চারপাশে একটা অসবুজ একটা আবরণ থাকতে পারে, যেটা অনেকটা ঝিল্লিবদ্ধ বা পাতলা শুষ্ক একটা আবরণ থাকে,
এবং হচ্ছে সবুজ না, অসবুজ, অনেকটা ইয়েলোইশ টাইপের, সেটাকে বলা হয় যে স্বল্পপত্র বা স্কেল বলা হয়, যে স্বল্পপত্র। তো এই যে এখানে কাণ্ডটা দেখা যায় যে টাইফাসি পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে কাণ্ডটা হচ্ছে কি রাইজম সদৃশ এবং হচ্ছে কি এটা মাটির সাথে কি মাটির শায়িত অবস্থায় অনেকটা থাকে এবং কাদার মধ্যে এটা থাকে অনেকটা, যেহেতু জলজ উদ্ভিদ সেহেতু এটা কি কাদা মাটিতে এটা দেখা যায় এবং এটা কি শায়িত অবস্থায় থাকে এবং কয়েক সারি থাকে, 2 সারিতে এটা সজ্জিত থাকতে পারে, ঠিক আছে। এবং এর গায়ে কি থাকে, স্বল্পপত্র থাকে। স্বল্পপত্রটা কিরকম, যেটাকে বলা হয় যে স্বল্পপত্রটাকে যে স্কেল লিফ যেটা, সেখানে হচ্ছে যে এটা কি ব্রাউনিশ কালার, অনেকটা ইয়েলোস বা ব্রাউনি টাইপের কালার থাকে, অসবুজ একটা, এটা ঝিল্লিবৎ শুষ্ক এবং হচ্ছে পাতলা কতগুলো আবরণ থাকে। আমি একটা ছবি আঁকছি, দেখো যে টাইফাসি পরিবারের যে মেইন যে উদ্ভিদটা সেটা দেখতে কিরকম। দেখো